উচ্চ রক্তচাপ এমন একটা অসুখ যে আমাদের আমরা যখন বলি যে আমাদের যে শরীরের যে রক্তচাপ যখন সিস্টোলিক ১৪০ এর উপরে যায় এবং যখন ডায়াস্টোলিক ব্লাড প্রেশার যখন ৯০ এর উপরে যায় তখন আমরা এটাকে উচ্চ রক্তচাপ বলি। এই উচ্চ রক্তচাপে আমাদের দেশের একটা বিশাল অংশ জনগণের একটা বিশাল অংশ, বিশেষ করে যাদের বয়স ৪০ এর উপরে তারা উচ্চ রক্তচাপ রোগে ভুগছে। ইভেন এখন দেখা যায় যে আরো অল্প বয়স্কদের ভিতরেও উচ্চ রক্তচাপের অনেক প্রবণতা দেখা যায়। উচ্চ রক্তচাপের মেইন কারণ যদি বলতে যাই এটা বলা হয় হচ্ছে ইডিওপ্যাথিক। ইডিওপ্যাথিক মানে হচ্ছে এটার তেমন কোনো কারণ পাওয়া যায় না। কিন্তু অল্প বয়সীদের যে রক্তচাপ হয়, উচ্চ রক্তচাপ তাদের দেখা যায় কোনো কারণের জন্যই উচ্চ রক্তচাপ হয়। যেমন একটা ইম্পোর্টেন্ট অসুখ হচ্ছে কিডনির অসুখ। কারো যদি কিডনির অসুখ থাকে উচ্চ রক্তচাপ হতে পারে। এছাড়া কিছু এন্ডোক্রাইন মানে হরমোনজনিত কিছু রোগে উচ্চ রক্তচাপ হয়। কারো যদি দেখা যায় যে কোনো স্টেরয়েড জাতীয় ওষুধ খেলে উচ্চ রক্তচাপ হতে পারে। এছাড়া যে কন্ট্রাসেপ্টিভ পিল খেলে উচ্চ রক্তচাপ হতে পারে। কাজে কারো ক্ষেত্রে দেখা যায় কিছু কারণ পাওয়া যায়। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে উচ্চ রক্তচাপ ইডিওপ্যাথিক তেমন কোনো কারণ পাওয়া যায় না। সেক্ষেত্রে ম্যাম লক্ষণগুলা কি থাকতে পারে? যে সিম্পটমস গুলো দেখা দিতে পারে জেনারেল? সাধারণত উচ্চ রক্তচাপ অথবা হাইপারটেনশন বেসিক্যালি অ্যাসিম্পটোমেটিক। এরা সাধারণত কোনো লক্ষণ তৈরি করে না। এটা ধরা পড়ে যখন আমরা রুটিনলি আমরা বলি যে মানুষের একটা নির্দিষ্ট বয়সের পরে উচ্চ মানে রক্তচাপ নিয়মিত মাপা এবং এছাড়া উচ্চ রক্তচাপের জন্যে সিম্পটমস তৈরি হয় যখন উচ্চ রক্তচাপ দীর্ঘদিন থাকার কারণে যখন জটিলতা তৈরি হয়, সেই জটিলতা তৈরি হলে তখন দেখা যায় যে জটিলতা রিলেটেড প্রবলেমগুলি তৈরি হয়। যেমন আমরা যদি বলি যে কারো আনকন্ট্রোলড হাইপারটেনশন যদি অনেকদিন ধরে থাকে তার দেখা যায় ব্রেনে কিছু সমস্যা হয়। যেমন সাধারণভাবে আমরা জানি স্ট্রোকের একটা ইম্পোর্টেন্ট কারণ হচ্ছে আনকন্ট্রোলড হাইপারটেনশন। কিডনিতে সমস্যা আমরা বলি ক্রনিক কিডনি ডিজিজ। আপনারা যদি দেখেন যে বাংলাদেশে যেসব মানুষরা ডায়ালাইসিস পায়, যাদের ক্রনিক কিডনি ডিজিজ আছে একটা ইম্পোর্টেন্ট কারণ হচ্ছে হাইপারটেনশন। তখন সেই রিলেটেড সিম্পটমস আসে। কারো যদি দেখা যায় যে হার্টে প্রবলেম হয়, আমরা হার্ট ফেইলিউর বলি। হার্ট ফেইলিউর হলে তখন তার শ্বাসকষ্ট হবে, হাতে পায়ে পানি আসে, শুতে কষ্ট হয়। কাজেই যখন এই উচ্চ চোখে প্রবলেম হয় উচ্চ রক্তচাপের জন্যে। কাজেই তখন যদি দেখা যায় তার ভিজুয়াল প্রবলেম হচ্ছে, সে ব্লাইন্ড হয়ে যাচ্ছে, তখন দেখা যায় সিম্পটমস গুলি আসে। কিন্তু সাধারণভাবে আমরা বলি যে কারো যদি আনকন্ট্রোলড অনেক বেশি ব্লাড প্রেশার থাকে তখন কিছু মাইল্ড কিছু সিম্পটমস হয়। যেমন একটু হেডেক হইতে পারে, একটু ডিজিনেস হয়, মনে হয় মাথাটা ঘুরছে, কারো একটু নেকের পিছনের দিকে একটু ব্যথা করে। এগুলি সাধারণত খুবই মানে নন স্পেসিফিক সিম্পটমস উচ্চ রক্তচাপের। কিছু পপুলেশন বলি যে যাদের উচ্চ রক্তচাপ হওয়ার ঝুঁকি অনেক বেশি। যেমন আমরা যদি যারা ধূমপান করে তাদের উচ্চ রক্তচাপ হওয়ার ঝুঁকি থাকে। যারা হচ্ছে একটু ওবিস, যারা মোটা মানে স্থূলতা যাদের আছে তাদের উচ্চ রক্তচাপ হওয়ার ঝুঁকি থাকে। এছাড়া সবচেয়ে ইম্পোর্টেন্ট যাদের ফ্যামিলি হিস্ট্রি আছে, মনে করেন বাবা-মা হাইপারটেনসিভ, তাদের দেখা যায় উচ্চ রক্তচাপের ঝুঁকি থাকে। এছাড়া যাদের কথা বলেছি এই যে যেমন ওরাল কন্ট্রাসেপ্টিভ পিল যারা খায় তাদের। আরেকটা ইম্পোর্টেন্ট অংশ আমি বলতে চাই, কিছু প্রেগন্যান্সি ইনডিউসড হাইপারটেনশন আছে যাদের গর্ভাবস্থায় ব্লাড প্রেশার বাড়তে পারে। কাজে গর্ভাবস্থায় অবশ্যই নিয়মিত রক্তচাপ মেজার করা উচিত। আর এছাড়া কিছু ওষুধ যেমন আমি বলেছি স্টেরয়েড খেলে প্রেশার বাড়তে পারে। NSAID ব্যথার ওষুধ খেলেও ব্লাড প্রেশার বাড়তে পারে। ব্লাড প্রেশার নিয়ন্ত্রণের জন্য সবচেয়ে ইম্পোর্টেন্ট আজকে এই ভিডিও যারা দেখছেন আমি আপনাদেরকে বলবো, আপনারা সবাই কোনো না কোনো সময় জীবনের এই একটা পর্যায়ে ব্লাড প্রেশারটা অবশ্যই মাপাবেন। যদি বাবা-মায়ের উচ্চ রক্তচাপ থাকে অবশ্যই উচ্চ রক্তচাপ আপনাদের নিজেদের ব্লাড প্রেশার মাপবেন। এবং এর সাথে হচ্ছে নিয়ন্ত্রণের জন্যে প্রথম কথা হচ্ছে প্রিভেনশন। ব্লাড প্রেশার হাইপারটেনশন যেন না হয়, কিছু মেজার নিলে কিছু প্রিভেন্টিভ পার্ট আছে এবং তারপরে আপনার যদি ব্লাড প্রেশার হাইপারটেনশন হয়ে যায় মানে উচ্চ রক্তচাপ, তখন আপনার হচ্ছে চিকিৎসা লাগবে। তাহলে চিকিৎসার পার্ট হচ্ছে আমরা বলি হচ্ছে একটা লাইফস্টাইল মডিফিকেশন এবং আরেকটা বলি হচ্ছে ড্রাগ। লাইফস্টাইল মডিফিকেশনের ভিতরে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে একটা হচ্ছে আলগা লবণ নিষেধ, মানে লবণের পরিমাণটা কমাতে হবে। আপনি খাবারে যা কিছু খান, এই জন্য আমরা বলি যে লবণাক্ত খাবারগুলি পরিহার করা। যেমন হচ্ছে বাজারে এখন দেখবেন অনেক প্রসেসড ফুড পাওয়া যায় যেটাতে লবণের পরিমাণ বেশি। যেমন চিপস আছে, চানাচুর আছে, তারপরে চিজ আছে। কাজে লবণের পরিমাণটা কমাতে হবে ১ নাম্বার। ২ নাম্বার হচ্ছে ধূমপান অবশ্যই বন্ধ করতে হবে। ৩ নাম্বার হচ্ছে চর্বি জাতীয় খাবার পরিহার করতে হবে। ৪ নাম্বার হচ্ছে শাকসবজি এবং ফলমূল। এটা অনেক বেশি পরিমাণে খেতে হবে
এবং ৫ নাম্বার হচ্ছে প্রতিদিন হাঁটতে হবে। হাঁটা মানে হচ্ছে আমরা বলি সপ্তাহে ৫ দিন আপনি ৩০ মিনিট করে হাঁটবেন। মানে ১৫০ মিনিট প্রতি সপ্তাহে। আর এর সাথে যদি ওজন বেশি থাকে অবশ্যই ওজন কমাতে হবে। আর আপনার যদি রিস্ক ফ্যাক্টর গুলি মানে আপনার যদি কজ থাকে, যেমন আপনার যদি কোনো NSAID ব্যথার ওষুধ খাওয়ার হিস্ট্রি থাকে, আপনার ব্যথার ওষুধ বন্ধ করতে হবে। ওরাল কন্ট্রাসেপ্টিভ খাওয়ার হিস্ট্রি থাকলে ওরাল কন্ট্রাসেপ্টিভ বন্ধ করতে হবে। তাহলে এটা হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশন। লাইফস্টাইল মডিফিকেশন দিলে দেখা যায় ব্লাড প্রেশার অনেকখানি কমে যায়। আমাদের যদি দেখা যায় একদম প্রাথমিক পর্যায়ের উচ্চ রক্তচাপ, শুধুমাত্র লাইফস্টাইল মডিফিকেশন দিয়ে এটা কন্ট্রোল করা সম্ভব। এর সাথে এরপরে হচ্ছে ওষুধ শুরু করতে হয়। বিভিন্ন রকমের ওষুধ পাওয়া যায়। আমরা একটা পর্যায়ক্রমে একটার পর একটা শুরু করি এবং ওষুধ এবং লাইফস্টাইল মডিফিকেশন এটা ২ টা পাশাপাশি চলবে। হাইপারটেনশন সাধারণত কখনো ভালো হয় না। কিছু হাইপারটেনশন একসময় ঠিক হয়ে যেতে পারে, যেমন প্রেগন্যান্সি ইনডিউসড হাইপারটেনশন যেটা, সেটা হয়তোবা প্রেগন্যান্সির পরে অনেকের ঠিক হয়ে যায়। কিন্তু আমরা যেটাকে বলি এসেনশিয়াল হাইপারটেনশন, সেই হাইপারটেনশন সাধারণত দেখা যায় কখনো ঠিক হয় না। ঠিক হয় না মানে হচ্ছে এটা পেশেন্ট লাইফ লং হাইপারটেনসিভ থাকবে। কিন্তু আমরা যদি লাইফস্টাইল মডিফিকেশন দিই, যদি ফার্মাকোথেরাপি দিই, মানে ওষুধ দিই, ওনার ব্লাড প্রেশারটা কন্ট্রোল থাকবে। ব্লাড প্রেশারটা কন্ট্রোল থাকলে আমি বলবো উনার জটিলতা হওয়ার কোনো ঝুঁকি থাকবে না এবং যার হাইপারটেনশন নেয় উনার যেরকম ফেইট হবে উনারও একই রকম হবে, কোনো জটিলতা তৈরি হবে না। কিন্তু আমার রুগীদের এটা জানতে হবে যে ব্লাড প্রেশার সাধারণত এটা ভালো হয় না, এটা লাইফ লং ডিজিজ।